সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারছে না, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে একটা বিশৃঙ্খল পরিবেশ দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। আপনি কি অভিযোগ করেছিলেন? এই যে আমি মিডিয়ার সামনে প্রশাসনের সামনে অভিযোগ জানাচ্ছি। ঠিক আছে আপু আসেন। এখানে যে কোনো কথা বলতে জি অবশ্যই একটু সাইড আসেন, কেন্দ্রের সামনে তো এটা কেন্দ্রের সামনে তো মানে কি সাইড মিডিয়াও গেল, আমি পরিষ্কার করতে থাকলাম, আমি সব না না আপনারা পাচ্ছেন না, আমি অবজেকশন জানিয়েছি, এটা অবজেকশন মিডিয়া করবে, আপনারা করবেন, এখানে আমার আর কোনো কাজ নেই, আমার কথা শোনার কোনো দায়বদ্ধতা নেই। জন্য তো এখানে অসুবিধা হচ্ছে। এই ভাই, এই যে ভাই এই যে ভাই দাঁড়ান ভাই। না না আমার সাথে হয় না, এটা কি সামলাবেন? কিচ্ছু না। আহা বাবা, আমি করেছে ভাই, তুমি এত কথা বলছো কেন? এখন চলেন, এখন চলেন। আমি দেখবো তোমরা এখানে দাও। আমি ক্যাপশন লিখে দিচ্ছি। ঘটনাটা কি? আপনারা দেখেন, আপনাদের অবশ্যই চোখ আছে, মিডিয়া আছে, মোবাইলের ক্যামেরা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাকে কিভাবে বিশৃঙ্খল করে দেওয়া হচ্ছে? আপু আপনার পরিচয়টা একটু বলে দেন। আপু আপনার পরিচয়। যা হয়েছে প্রশাসন বুঝবে। আপু আপনার পরিচয়টা বলেন। পরিচয়। প্রশাসন ডিএসসিকে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ করে দিচ্ছে, তারা মাইকিং করে কেন করছে আমার কাছে বসে না। আপনার নাম পরিচয়, আপনার নাম পরিচয়টা বলেন। আমরা চাই সুশৃঙ্খলভাবে সবাই যেন লাইন ধরে ভোট দিতে পারে, কিন্তু সেই পরিবেশ সৃষ্টি হচ্ছে নাম না। পরিচয়, আপনার নাম পরিচয় দেন। নাম পরিচয়টা দেন। আপনার অভিযোগটা আবার নাম পরিচয়টা দেন। আমি আদিবা সাইমা খান, রোকেয়া হল সংসদে এজিএস প্রার্থী। কি বলছেন সাইমা খান?